ওয়েলকাম টু মেকানিক্যাল ক্লাসেস। আজকে আমি ডিসকাস করব ফ্লুইড মেকানিক্সের একটা চ্যাপ্টার, হাইড্রোস্ট্যাটিক ফোর্স অন সারফেস। ওকে, তো হাইড্রোস্ট্যাটিক মানে তোমরা আগেই জানো যে হাইড্রোস্ট্যাটিক মিনস স্টাডি অফ হাইড্রো মিনস স্টাডি অফ ওয়াটার in rest condition. Hydro means water, study of water in rest condition. So এখানে যে টার্মগুলো পড়বে, ফার্স্ট টার্ম হচ্ছে তোমার টোটাল প্রেশার and second one is the center of pressure. এই দুটো টার্ম আগে জানো ফার্স্ট কি, তাহলে চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে। Total pressure, it is defined force exerted on a static fluid from its surface. সাপোজ ধরো এটা যে ফ্রি সারফেস অফ ওয়াটার, এর নিচে একটা পার্টিকেল আছে, যেখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটার ওপর যে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, টোটাল ফোর্স যে অ্যাপ্লাইড হচ্ছে, সেটাই হচ্ছে এর টোটাল প্রেশার। অ্যান্ড সেন্টার অফ প্রেশার কি? সেন্টার অফ প্রেশার হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ রেজাল্টেন্ট ফোর্স অন দিস পার্টিকেল। মানে এই পার্টিকেলটার ওপর যেই পয়েন্টে, মানে এই পয়েন্টে টোটাল প্রেশার পড়ছে, একটা পয়েন্টে তো রেজাল্টেন্ট দিচ্ছে, ঠিক আছে, সেই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ প্রেশার, ঠিক আছে। তা টোটাল প্রেশারটা কি? টোটাল প্রেশার ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ফোর্স এক্সার্টেড বাই এ স্ট্যাটিক ফ্লুইড অন এ সারফেস। And what is center of pressure? Center of pressure, it is point of application of total pressure on surface. তো সারফেস যেখানে যেই পয়েন্ট হচ্ছে টোটাল ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, যে পয়েন্টটা, সেটা হচ্ছে তোমার সেন্টার অফ প্রেশার। আচ্ছা, নাও এবার এখানে বিভিন্ন রকমের শেপের বডি আছে, তার হচ্ছে টোটাল প্রেশার আর সেন্টার অফ প্রেশার আমাকে বের করতে হবে। তো এখানে কী টাইপের বডি? এখানে তিনটে টাইপের আমরা বডি পড়বো। একটা হচ্ছে নাও, ওয়ান ইজ এ হরিজন্টাল সারফেস, হরিজন্টাল, সেকেন্ড পড়বো ভার্টিক্যাল, থার্ড পড়বো ইনক্লাইন্ড। ফার্স্ট হচ্ছে হরিজন্টাল সারফেস। দেখো ফার্স্ট, দেখো দিস ইজ দ্য ফ্রি সারফেস অফ ওয়াটার। ওকে, তো এর নিচে একটা সারফেস ইমার্জ করা আছে, ডোবানো আছে। এভাবে ডোবানো আছে সারফেসটা। ধরো এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে এই যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা ধরো এক্স বার। এটা হচ্ছে লিকুইডের ফ্রি সারফেস। এটা হচ্ছে লিকুইডের ফ্রি সারফেস। সো নাও টোটাল প্রেশার is equal to টোটাল প্রেশার ধরুন পি। টোটাল প্রেশার কী হবে? দেখো এই বডিটার উপর যে টোটাল প্রেশার পড়বে, তাহলে এই বডিটার ওপর যতটা লিকুইড আছে, সেই লিকুইড এই বডির ওপর যতটা ফোর্স দেবে, সেটাই হচ্ছে টোটাল প্রেশার। সো টোটাল প্রেশার পি ইজ ইকাল টু ওয়েট অফ লিকুইড অ্যাবভ দি বডি। তাহলে ওয়েট অফ লিকুইড অ্যাবভ দি বডি কী হবে? তাহলে আমি লিখতে পারি এটাকেই স্পেসিফিক ওয়েট অফ লিকুইড into volume of body, volume of liquid above it, volume of liquid। দেখো স্পেসিফিক ওয়েটকে আমরা স্মল ডাব্লিউ দিয়ে ডিনোট করি, আর ভলিউম কী হবে? ভলিউম হচ্ছে এর সারফেস এরিয়া এ ইনটু হচ্ছে এই পুরোটা লেন্থ। তাহলে পুরোটা লেন্থ কত হবে? এক্স বার। তাহলে এর হচ্ছে টোটাল প্রেশারের ফর্মুলা হচ্ছে পি ইজ ইকাল টু ডাব্লিউ এ এক্স বার। এটা হচ্ছে টোটাল প্রেশারের ফর্মুলা। ওকে, তো ডব্লিউ কী হচ্ছে এখানে হচ্ছে ডব্লিউ হচ্ছে স্পেসিফিক ওয়েট, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দিস সারফেস, আর হচ্ছে এক্স হচ্ছে এই
এটা তো হরিজেন্টালি আছে না, তো সব প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিস্টেন্স সেমই হবে। তো এই এর আপার সারফেস থেকে ফ্রি ওয়াটার সারফেসের ডিস্টেন্স সেটাই হচ্ছে এখানে এক্স বার নিয়েছে। ওকে, তো এবার যদি বলে সেন্টার অফ প্রেসার, সেন্টার অফ প্রেসার কী হবে? নাও টোটাল প্রেসার বলে আবার সেন্টার অফ প্রেসার, সেন্টার অফ প্রেসার। দেখো সেন্টার অফ প্রেসারকে আমরা এইচ বরাবর এইচ বার দিয়ে ডিনোট করি। তো এখানে সেন্টার অফ প্রেসার হবে এক্স বারই হবে। কেন? কারণ এখানে দেখো এর প্রত্যেকটা সারফেস থেকে এর ফ্রি সারফেসের ডিস্টেন্স হচ্ছে এক্স বার, সেই জন্য সেন্টার অফ প্রেসার এখানে হচ্ছে এক্স বার, হরিজেন্টাল ইমার্জ সারফেস। ঠিক আছে, চলো এবার আমি করবো ভার্টিক্যাল ইমার্জ সারফেস। তাহলে টোটাল প্রেসার, সেন্টার অফ প্রেসার বের করলাম, হরিজেন্টাল ইমার্জ সারফেসের। এবার হচ্ছে ভার্টিক্যাল ইমার্জ সারফেস। ভার্টিক্যাল ইমার্জ সারফেস, ভার্টিক্যালি ইমার্জ সারফেস। তো ভার্টিক্যালি ইমার্জ সারফেস দুটো বের করতে হবে, একটা হচ্ছে সেন্টার অফ প্রেসার অ্যান্ড নেক্সট হচ্ছে টোটাল প্রেসার। সাপোজ ধরো এটা হচ্ছে ওয়াটারের ফ্রি সারফেস অফ ওয়াটার। এখানে একটা যে কোনো আরবিটারি শেপের মনে হবে একটা বডি ইমার্জ করা আছে, বডি ডোবানো আছে। ওকে, সো এই বডির হচ্ছে এটা হচ্ছে এর জি মিন সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে সি হচ্ছে এখানে হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ টোটাল প্রেসার। তাহলে এটা হচ্ছে সেন্টার অফ প্রেসার যেটা হচ্ছে। ওকে, তো জি থেকে মনে রাখবে, জি থেকে এর ফ্রি সারফেসের যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে আমরা নিই এক্স বার, আর সি থেকে ফ্রি সারফেসের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমরা নিই এইচ বার। সেটা হচ্ছে সেন্টার অফ প্রেসার। ঠিক আছে, সেটা হচ্ছে সেন্টার অফ প্রেসার আমরা যেটা নিই। ওকে, সো এবার হচ্ছে ধরো এখানে কি করব, এখানে এটা পুরো ইমার্জ করা আছে, ধরো এটা জলের ভেতরে এটাকে ডোবানো আছে, বা জল বা যে কোনো লিকুইড হতে পারে। ঠিক আছে, তার শুধু তো স্পেসিফিক হচ্ছে গ্র্যাভিটি বা ওয়েট ডেন্সিটি, এটাই তো চেঞ্জ হবে, এত কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, ধরো এখানে ভালো করে দেখো, এখানে আমি একটা বলতে পারবে না, দেখো এখানে আমি একটা ছোট্ট একটা ক্রস সেকশন এরিয়া নিয়ে নিলাম, ছোট্ট একটা এরিয়া, আরবিট্রারি এরিয়া। ওকে, এটা এরিয়া আমি নিয়ে নিলাম। ফার্স্টে এই এরিয়ার আমি টোটাল প্রেসার বের করব, সেটাকে ইন্টিগ্রেশন করলে পুরোটার টোটাল প্রেসার বের হবে। তার এটা সেন্টার অফ প্রেসার বের করবো এই এরিয়াটার, সেটাকে ইন্টিগ্রেশন করে দেবো, পুরো বডিটা সেন্টার অফ প্রেসার বের হবে। সো এই বডির এখান থেকে এই যে ফ্রি সারফেসের যে ডিস্টেন্সটা আমি সেটা নিলাম এক্স। ওকে, এক্স নিলাম। আচ্ছা, ওই বডির এরিয়া, আমি ধরো ওই বডির এরিয়া সেটা হচ্ছে আমি ধরে নিলাম, বডির হচ্ছে থিকনেসটা ধরে নিলাম, ধরো এই বডিটার যে থিকনেস আছে এটা হচ্ছে আমি নিলাম ডিএক্স, আর এই চওড়াটা যেটা আছে সেটাকে আমি নিলাম বি। সো এরিয়া অফ দি বডি, এরিয়া অফ দি স্ট্রিপ লেখো STRIP, স্ট্রিপ ইজ ইকুয়াল টু বি ইন্টু ডিএক্স, দৈর্ঘ্য গুণিত প্রস্থ বি ইন্টু ডিএক্স। ওকে, নাও প্রেসার অন দি ট্রিপ, প্রেসার অন স্ট্রিপ। দেখো প্রেসারটা কি হবে, প্রেসার হচ্ছে পি ইজ ইকুয়াল টু, একটু আগে করলাম যে ওয়েট ডেন্সিটি ইন্টু ডিস্টেন্স। দেখো ওয়েট ডেন্সিটি হচ্ছে ডাব্লিউ এর যে ওয়াটারটা আছে ইন্টু ডিস্টেন্স আর কি আছে এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে এক্স আছে, ডাব্লিউ ইন্টু এক্স। সো W into X. Now total pressure on the strip, now total pressure on the strip, total pressure on the strip হবে capital P is equal to W A নয় এখন W into X ইন্টু হচ্ছে এর এরিয়া হচ্ছে B ইন্টু বি ডিএক্স। এবার হচ্ছে তাহলে আমি টোটাল প্রেসার স্ট্রিপটা বের করলাম। এবার বলতে পারি এই বডিটা হচ্ছে এরকম অসংখ্য স্ট্রিপ দিয়ে তৈরি, তো হচ্ছে নাও টোটাল প্রেসার অফ দি বডি, নাও টোটাল প্রেসার অন দি বডি
অন দি বডি, টোটাল প্রেসার অন দি বডি পি ইজিক্যাল টু, তাহলে কী হবে, এটা হচ্ছে তখন হয়ে যাবে ডাব্লিউ ইন্টু, দেখো এটা কি আছে, এটাকে যদি আমি লিখতে পারি তাহলে ডাব্লিউ ইন্টু এই প্রেসারে এর হচ্ছে সিজিটা কোথায়, এর এটা কোথায় আছে, সিজি হচ্ছে এক্স বার ডিস্টেন্সে আছে সিজি থেকে, তাহলে ডাব্লিউ এক্স বার ইন্টু এ হচ্ছে এর টোটাল সামেশন, তাহলে টোটাল সামেশন অফ এ, তাহলে সামেশন অফ এর কী হবে, টোটাল হবে, মানে এই টোটাল এরিয়ার যদি যোগফল করি, মানে এই পুরো এরিয়াটার আমি যোগফল করি তাহলে এই পুরোটা এরিয়া পাবো, সেটা হচ্ছে ডাব্লিউ এ এক্স বার টোটাল প্রেশার। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে সেন্টার অফ প্রেশার, নেক্সট হচ্ছে সেন্টার অফ প্রেশার। সেন্টার অফ প্রেশারকে আমরা এইচ বার দিয়ে ডিনোট করি, সেন্টার অফ প্রেশার বের করতে হবে। ওকে, তো সেন্টার অফ প্রেশার কি দেখো, তাহলে এইচ বারটা কী নিয়েছি আমি, এইচ বার হচ্ছে এর হচ্ছে টোটাল প্রেশার যে পয়েন্টে অ্যাক্ট করে সেই পয়েন্ট থেকে ফ্রি সারফেসের যে ডিস্টেন্স, সেটা আমরা এখানে নিয়েছি এইচ বার। ওকে, আরেকটা জিনিস নিয়ে নাও, আরেকটা জিনিস হচ্ছে আই জিরো হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দি বডি, মানে এই বডিটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট the free surface, free surface রেসপেক্টে এর হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। ওকে, সো উই নো দ্যাট টোটাল প্রেসার ইজ ইকাল টু টোটাল প্রেসার ইজ ইকাল টু, একটু আগে বের করেছি, ডাব্লিউ এক্স ইন্টু বি ডিএক্স, এটা হচ্ছে টোটাল প্রেসার। আমি যদি এখন বলি মোমেন্ট অফ টোটাল প্রেসার অফ দি স্ট্রিপ, তাহলে মোমেন্ট কী হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ফোর্স কত আছে, ডাব্লিউ এক্স বি ডিএক্স ইন্টু ডিস্টেন্স কত হবে, ইন্টু ডিস্টেন্স হচ্ছে এক্সই হবে, তাহলে কত হচ্ছে ডাব্লিউ এক্স স্কোয়ার বি ডিএক্স। ওকে, না এটা হচ্ছে মোমেন্ট গেল, টোটাল প্রেসার উইথ স্ট্রিপ, না হচ্ছে টোটাল মোমেন্ট অফ টোটাল প্রেসার অফ হোল বডি, না মোমেন্ট অফ টোটাল প্রেসার of the whole bodiর কি হবে, ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন ডাব্লিউ এক্স স্কোয়ার বি ডিএক্স, তাহলে ডাব্লিউ কনস্ট্যান্ট টার্ম, ডাব্লিউ আগে চলে আসবে, ডাব্লিউ ইন্টু এক্স স্কোয়ার বি ডিএক্স। দেখো এক্স স্কোয়ার বি ডিএক্স এটা হচ্ছে দেখো ডিস্টেন্স ইন্টু এরিয়া, তাহলে এটা হয়ে গেছে এরিয়া মুভমেন্ট, সেই এই হচ্ছে এটাই হচ্ছে আই জিরো, তাহলে লিখতে পারি ডাব্লিউ, এখানে লিখছি ডাব্লিউ আই জিরো। ওকে, উপরের পার্টটা আমি মুছে দিচ্ছি, উপরের পার্টটা দরকার নেই। ডাব্লিউ আই জিরো। ওকে, আচ্ছা এরপর দেখো তাহলে লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু হলো আবার ডাব্লিউ আই জিরো। ওকে, সো সাম অফ মোমেন্ট অফ দি প্রেসার ইজ অলসো ইকুয়াল টু, সো sum of moment of pressure is also equal to P into এটা। দেখো তাহলে টোটাল এর আমি টোটাল প্রেসার কি নিয়েছি, পি, একটু আগে বের করেছিলাম পি, আর এর হচ্ছে মোমেন্ট কোথা থেকে হবে, এর সিজি থেকে হবে, সিতে হচ্ছে টোটাল ফোর্সটা যেটা আমার টোটাল অ্যাপ্লিকেশন অফ ফোর্স, সেখান থেকে যে ডিস্টেন্স হচ্ছে এইচ বার, তাহলে আমি লিখতে পারি পি এইচ বার ইজ ইকাল টু ডাব্লিউ আই জিরো। ওকে, और এইচ বার ইজ ইকাল টু ডাব্লিউ আই জিরো বাই পি। আচ্ছা ডাব্লিউ আই জিরো বাই পি। আচ্ছা এই পি এর ভ্যালু কত, ডাব্লিউ আই জিরো বাই পি এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ এ এক্স বার, তাহলে হচ্ছে দেখো ডাব্লিউ কেটে যাবে, তাহলে হচ্ছে আই জিরো বাই এ এক্স বার। ঠিক আছে, এটাকে একটু ডেরিভেশন করে নেই, এটা মুছে দিচ্ছি নিচের পার্টটা। তাহলে আই জিরো ইজিক্যাল টু, আমরা এগুলো ফার্স্ট সেম মেকানিক্সে ছিল, আই জিরো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ঠিক আছে, আই জিরো ইজিক্যাল টু আই জি প্লাস এ এইচ এর স্কোয়ার, এইচ বারের স্কোয়ার, তো এখানে লিখতে পারি আই জি প্লাস, এখানে হচ্ছে এইচ বার হবে না, এখানে হচ্ছে এক্স বার হবে, এ এক্স বারের স্কোয়ার বাই এ এক্স বার
তো এই লেখা যায় এটাকে IG বাই এ এক্স বার প্লাস, তাহলে ওখানে শুধু হবে এক্স বার হবে। এটাই হচ্ছে সেন্টার অফ প্রেশার ফর ভার্টিক্যাল ইমার্জ সারফেস। ওকে, চলো এবার হচ্ছে করাবো যে ভার্টিক্যালি ইমার্জ সারফেস হলো, হরিজন্টালি হলো, এবার হচ্ছে ইনক্লাইন্ড। এবার হচ্ছে ইনক্লাইন্ড ইমার্জ সারফেস, তারপর নিউমেরিক্যাল প্রবলেম করে দেবো, খুবই ইজি এগুলো। নাও ইনক্লাইন্ড ইমার্জ সারফেস, inclined image surface, inclined image surface। এখন হচ্ছে ধরো এটা হচ্ছে ফ্রি সারফেস অফ ওয়াটার বা যে কোনো লিকুইডের, এটা হচ্ছে লিকুইডের ফ্রি সারফেস, ঠিক আছে। এর নিচে এই যে এটা রাখা আছে সাবস্টেন্সটা, এটা হচ্ছে ইনক্লাইন্ড ভাবে রাখা আছে, এটা ইনক্লাইন্ড ভাবে রাখা আছে সাবস্টেন্সটা। ধরো এরকম, এটা অ্যাঙ্গেল থিটা। ওকে, তো এই অ্যাঙ্গেলে এর হচ্ছে সিজি, এটা জি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ টোটাল প্রেসার। তাহলে যদি বলতে পারি এখান থেকে এটা ডিস্টেন্স কত হবে, এটা অন্য পেনে করলে এ করে মার্কটা তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমরা নিই সবসময় এক্স বার, আর এটার ডিস্টেন্সটা নেই সবসময় আমরা এইচ বার। এগেন এখানে আমি একটা ছোট্ট স্ট্রিপ নিয়ে নেব, ছোট্ট স্ট্রিপ, ঠিক আছে, ছোট্ট স্ট্রিপ নিলাম, তার হচ্ছে থিকনেস সেম জিনিস, যেখানে নিলাম ডিএক্স থিকনেস, আর এর হচ্ছে উইথ চওড়াটা নিলাম বি। এই স্ট্রিপের ওপর থেকে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই যে স্ট্রিপের, ঠিক আছে, স্ট্রিপের যে ওপর থেকে ডিস্টেন্সটা আমি সেটা নিলাম, যেটা হচ্ছে এক্স। ওকে, আচ্ছা, আর এই স্ট্রিপের যে লেন্থটা আছে, এর যে লেন্থটা আছে মানে এর হচ্ছে টোটাল লেন্থটা, সেটা ধরে নিলাম এল, লেন্থ যেটা আছে। ওকে, সো নাও intensity of pressure on strip, now intensity of pressure on strip, ইন্টেন্সিটি সেটা কি পড়ে প্রেসারের, এটা অন স্ট্রিপ ইজিক্যাল টু হবে, দেখো আমরা একটু আগে জানি যে ইন্টেন্সিটি অফ প্রেসার ডব্লিউ ইনটু হচ্ছে ডিস্টেন্স। এখানে হচ্ছে দেখো, এখানে ভালো করে এটা দেখো, এখানে ডিস্টেন্সটা কি নিচ্ছি আমি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, সেটা হচ্ছে আমার এক্স হবে। ওকে, তো এক্স এর ভ্যালু কত, এখানে দেখো এক্স তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বাট এখানে এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। দেখো এটা কি হয়েছে, একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে, দেখো ভালো করে যে এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে অতিভুজটা এল, এটা থিটা, এটা ভূমি, আর এটা হচ্ছে এক্স। তাহলে লিখতে পারি এক্স ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ এল বাই, সরি এক্স ইজিক্যাল টু এল বাই এক্স বাই এল ইজিক্যাল টু সাইন থিটা, সরি লম্ব এক্স বাই এল ইজিক্যাল টু সাইন থিটা, তাহলে এক্স ইজিক্যাল টু হবে এল সাইন থিটা। তো এখানে লিখে দাও ডাব্লিউ ইন্টু এল ইন্টু সাইন থিটা। ওকে, W into L into sin theta. So area of the strip now area of strip, দেখো স্ট্রিপের এরিয়া কত হবে, B into dx, now pressure on the strip is equal to now pressure on the strip হচ্ছে কত হবে, তাহলে টোটাল প্রেসার কত হবে, প্রেসার ইন্টু এরিয়া, ফোর্স ইন্টু এরিয়া, তাহলে ফোর্স কত হচ্ছে ডাব্লিউ এল সাইন থিটা ইন্টু বি ডিএক্স, তাহলে এটা হচ্ছে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে, কারণ টোটাল প্রেসার চেয়েছে, ইন্টিগ্রেশন হয়ে যাবে। এবার দেখো এখানে হচ্ছে ডাব্লিউ সাইন থিটা, এটা কনস্ট্যান্ট টার্ম, এটা আগে চলে আসবে, এখানে হচ্ছে এল ইন্টু বি ডিএক্স, তাহলে এল বি ডিএক্স এটা কি হচ্ছে, এটা এল বি ডিএক্স হয়ে গেছে মোমেন্ট অফ এরিয়া। তো মোমেন্ট অফ এরিয়াকে আমি লিখতে পারি ডাব্লিউ সাইন থিটা
ইন্টু সাইন ডব্লিউ সাইন থিটা ইন্টু এ ইন্টু এক্স বার বাই সাইন থিটা। তো সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে হচ্ছে ডব্লিউ এ এক্স বার। ঠিক আছে, তো এল সাইন থিটা দেখো এটা লেন্থ ইন্টু তোমার হচ্ছে এরিয়া, তাহলে হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হচ্ছে ডব্লিউ এক্স বার বাই সাইন থিটা। এবার এটা কি করলো এগেন এইভাবেই, যে এক্স বারের যে ভ্যালুটা নেবো, এক্স বারের ভ্যালু নেবো, তাহলে কি হচ্ছে এ ইন্টু বাই সাইন থিটা হবে। ঠিক আছে, এটা এইভাবেই এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল প্রেসারের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে ভার্টিক্যালি ইমার্জ সারফেস, ইনক্লাইন্ড ইমার্জ সারফেস, হরিজন্টাল ইমার্জ সারফেস, প্রত্যেকের ক্ষেত্রে টোটাল প্রেসারের ফর্মুলাটা একই, ডব্লিউ এ এক্স বার। ডব্লিউ হচ্ছে ওয়েট ডেন্সিটি অফ লিকুইড, এ হচ্ছে এরিয়া অফ দি সারফেস, এক্স বার হচ্ছে এর সিজি থেকে ফ্রি সারফেসের যে ডিস্টেন্সটা, ওটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সেম হচ্ছে। সো না এবার করবো, এবার হচ্ছে সেন্টার অফ প্রেসার বের করবো। নাও সেন্টার অফ প্রেসার, সেন্টার অফ প্রেসার, সেন্টার অফ প্রেসারকে আমরা এইচ বার দিয়ে ডিনোট করি, এইচ বার দিয়ে সেন্টার অফ প্রেসারকে আমরা ডিনোট করি। সো এখানে দেখো এইচ বার, এবার এখানে দেখো, তাহলে একটু আগে বের করলাম যে এরিয়া অফ দি স্ট্রিপ, ওগুলো লিখছি না আমি, তো এরিয়া তাহলে লিখে নেই, এরিয়া অফ স্ট্রিপ হচ্ছে বি ইন্টু ডিএক্স। প্রেসার অন স্ট্রিপ হবে, প্রেসার হচ্ছে একটু কি ছিল, ডব্লিউ এল সাইন থিটা ইন্টু বি ডিএক্স, একটু আগে আমি এটা বের করেছিলাম। নাও মোমেন্ট অফ স্ট্রিপ, মোমেন্ট অফ প্রেসার অ্যাবাউট ফ্রি সারফেস, মোমেন্টের ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স কত আছে, ডব্লিউ এল সাইন থিটা ইন্টু বি ইন্টু ডিএক্স ইন্টু ডিস্টেন্স কত হবে, ইন্টু ডিস্টেন্স হবে তোমার হচ্ছে এল যেটা লেন্থ, তাহলে কি হবে ডব্লিউ এল স্কোয়ার সাইন থিটা ইন্টু বি ডিএক্স, এটা হলো মোমেন্ট অফ প্রেসার অফ দি সারফেস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এম ইজিক্যাল টু লিখতে পারি, যদি টোটাল সারফেসের ক্ষেত্রে, যদি মোমেন্ট অফ টোটাল সারফেস, তাহলে যদি টোটাল সারফেস ইন্টিগ্রেশন হয়ে যাবে ডব্লিউ এল স্কোয়ার সাইন থিটা ইন্টু বি ডিএক্স। দেখো তাহলে ডব্লিউ সাইন থিটা আগে চলে আসবে ইন্টু এল স্কোয়ার ইন্টু বি ডিএক্স, তাহলে কিছু লেন্থ ইন্টু এরিয়া, লেন্থ স্কোয়ার ইন্টু এরিয়া, তাহলে এরিয়া ইন্টু লেন্থের স্কোয়ার, তাহলে কি হচ্ছে এরিয়া ইন্টু লেন্থের স্কোয়ার হচ্ছে মোমেন্ট, দ্যাট ইজ ডব্লিউ সাইন থিটা ইন্টু আই জিরো, এগেন সেম এফ ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোমেন্ট, এম গেল। আচ্ছা, নাও সাম অফ মোমেন্ট of all pressure about free surface এর রেসপেক্টে কি হবে এখানে, তাহলে পি এইচ বার বাই সাইন থিটা, তাহলে এই দুটো সেম হবে। সো পি এইচ বার বাই সাইন থিটা ইজ ইকাল টু ডব্লিউ সাইন থিটা আই জিরো, और এইচ বার ইজ ইকাল টু ডব্লিউ সাইন থিটা ইন্টু আই জিরো, এটা থিটা হবে এখানে, বাই পি ইন্টু এখানে সাইন স্কোয়ার থিটা উপরে চলে গেলে, তাহলে এগেন দেখো লিখছি, পি হচ্ছে কি যেতে হবে, কত হবে ডব্লিউ সাইন স্কোয়ার থিটা আই জিরো বাই পি এর ভ্যালু হচ্ছে ডব্লিউ এ এক্স বার, তাহলে ডব্লিউ কেটে যাবে। সো বাকি ক্যালকুলেশনটা উপরে দিয়ে করে দিচ্ছি। দেখো বাকি ক্যালকুলেশনটা তাহলে কি হবে, এইচ বার ইজ ইকাল টু আই জিরো সাইন স্কোয়ার থিটা বাই এ এক্স বার, তো আই জিরো এগেন লিখবো, এটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম, কি আছে আই জিরো ইজ ইকাল টু আই জি প্লাস এ এক্স বারের স্কোয়ার, তো এখানে হবে আই জি প্লাস এ এক্স বারের স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা বাই এ এক্স বার। তো লেখা যায়, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে আইজি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই এ এক্স বার প্লাস এক্স বার। এটা হচ্ছে কার্ভ ইনক্লাইন্ড ইমেজ সারফেসের সেন্টার অফ প্রেসারের ডিস্টেন্স। ওকে, তো তিনটে এই যে ছটা ফর্মুলা আছে কিছুই না, আমি জাস্ট ছটা ফর্মুলাকে একবার এক জায়গায় লিখছি, তারপরে নিউমেরিক্যাল প্রবলেম আমি করে দেবো কিছু। দেখো, তো ফার্স্ট হচ্ছে হরিজন্টাল ইমার্জ সারফেস। হরিজন্টাল ইমার্জ সারফেস হরিজন্টাল সারফেসের টোটাল প্রেসার হচ্ছে ডাব্লিউ এ এক্স বার, আর সেন্টার অফ প্রেসার হচ্ছে এইচ বার ইজ ইকাল টু এক্স বার। ওকে, নাও ভার্টিক্যাল ইমার্জ সারফেস। নাও হচ্ছে দেখো ভার্টিক্যাল ইমার্জ সারফেস, ভার্টিক্যালি ইমার্জ সারফেস। ভার্টিক্যাল ইমার্জ সারফেস পি টোটাল প্রেসার হচ্ছে ডাব্লিউ এ এক্স বার, আর সেন্টার প্রেসার এইচ বার ইজ ইকাল টু আই জি বাই এ এক্স বার প্লাস এক্স বার। ওকে, নাও ভার্টিক্যালি গেল, ভার্টিক্যালির পর হচ্ছে ভার্টিক্যাল ইমার্জ সারফেস। নাও হচ্ছে ইনক্লাইন্ড ইমার্জ সারফেস, ইনক্লাইন্ড ইমার্জ সারফেস। ইমার্জ সারফেস কি আছে, পি হচ্ছে ডাব্লিউ এ এক্স বার, আর এইচ বার সেন্টার অফ প্রেসার ডিস্টেন্স হচ্ছে আই জি বাই এ এক্স বার ওপরে ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস এক্স বার। ওকে, তো এর তিনটের দেখো, তিনটের যে ফর্মুলা আছে মোরলেস টোটাল প্রেসারের ফর্মুলা প্রত্যেকের সেম, ডাব্লিউ এ এক্স বার। সেন্টার অফ প্রেসার ফর্মুলা হরিজন্টাল ইমেজ সারফেসে যেটা সিজি থেকে ডিজের ডিস্টেন্স সেটাই হয়, আর হচ্ছে ভার্টিক্যাল সারফেসে আইজি বাই এক্স বার প্লাস এক্স বার, আর হচ্ছে ইনক্লাইন্ডের আইজি সাইন স্কোয়ার থিটা বাই এক্স বার প্লাস এক্স বার। এই তিনটে হচ্ছে মেন ফর্মুলা। চলো এর আমি নিউমেরিক্যাল প্রবলেম করে দিই কিছু। Problem number 1. Problem 1. A rectangular plate 3 meter long. A rectangular plate 3 meter long and 1 meter wide. 3 meter long, 1 meter wide is immersed vertically in water. Is immersed vertically in water. Immersed vertically in water in such a way its 3 meter side is parallel to water surface, is parallel to water surface. 3 meter side is parallel to water surface and 1 meter and is 1 meter below it, 1 meter below it. So find number 1 total pressure on the plate, 2 center of pressure, position of center of pressure, center of pressure. ওকে, এই দুটো জিনিস বের করতে দিয়েছে। দেখো, আর আগে আমি এর ফিগারটা করছি, ড্র করছি। দেখো তো কি বলেছে, একটা রেক্টেঙ্গুলার প্লেট আছে 3 মিটার লং, রেক্টেঙ্গুলার প্লেট 3 মিটার লং, 1 মিটার ওয়াইড, ইমার্জ ভার্টিক্যাল ইন সাচ এ ওয়ে দ্যাট 3 মিটার সাইড ইজ প্যারালাল টু দি ওয়াটার সারফেস। ধরো এটা ওয়াটার সারফেস, তো এখানে একটা প্লেট এখানে ইমার্জ করা আছে। ধরো এই প্লেটটা এর মধ্যে ডোবানো আছে। তো কি বলেছে,
যে এটা হচ্ছে 3 মিটার, এটা 3 হলে ওপরটাও 3 হবে, এটা 3 মিটার, এটা 1 মিটার। দেখো এই 3 মিটারটা, এই 3 মিটারটা এটা কি বলেছে যে এর সঙ্গে প্যারালাল, তাহলে প্যারালালই আছে, তাহলে আমি এটা তাহলে এর সঙ্গে প্যারালালই আছে, এর সারফেসের সঙ্গে, এটাই বলেছে। তাহলে টোটাল সারফেস আর টোটাল প্রেশার আর পজিশন অফ সেন্টার অফ প্রেশার বের করতে হবে। টোটাল প্রেশারের ফর্মুলা কি, ফর্মুলাটাকে লিখে নাও, দেখো তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো আগে গিভেন ডেটাগুলো লিখে নাও। গিভেন ডেটা কি আছে, তো এরিয়া প্লেট কি হবে 3 × 1 মিটার স্কোয়ার। ওকে, আর কিছুই দেয়া নেই এখানে, ঠিক আছে। তো যদি বলে ওয়াটারের ওয়েট ডেন্সিটি হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। ওকে, এই দুটো আমার আছে, জানা আছে। এবার দেখো তাহলে আমার কি যে টোটাল প্রেসারের ফর্মুলা কি, টোটাল প্রেসার পি ইজিক্যাল টু ফর্মুলা ছিল ডাব্লিউ এ এক্স বার, ডাব্লিউ হচ্ছে ওয়েট ডেন্সিটি, এটা হচ্ছে 9.81 ইন্টু এ কত, এ হচ্ছে দেখো 3 ইন্টু এক্স বার। দেখো আগে বলো, দেখো এর সিজিটা কোথায় যাবে, সিজিটা হচ্ছে এর মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টটা কোথায় যাবে, এ হাফ, আর হচ্ছে সেন্টার অফ প্রেসারটা একটু নিচে হবে, তাহলে এটা হচ্ছে জি, এটা হচ্ছে এর জি, আর এটা হচ্ছে সি। তাহলে এই সি এর যে ডিস্টেন্সটা এখান থেকে কতটা ডিস্টেন্স হবে, 0.5 ডিস্টেন্সে, কারণ এটা এক আছে, এর হাফে হবে। যদি বলি সি এর এই যে জি এর যে ডিস্টেন্সটা, এটা ফ্রি সারফেস থেকে কতটা ডিস্টেন্স হবে, দেখো ফ্রি সারফেস থেকে এখান পর্যন্ত যে ডিস্টেন্স এটা 3, আর এদিকে হচ্ছে 0.5, তাহলে এটা লিখতে পারি 3.5, সেটাই হচ্ছে এক্স বার, এখানে লিখে দাও 3.5 টোটাল প্রেসার। এখানে হচ্ছে দেখো কিলো নিউটন আছে, তাহলে কিলো নিউটনে বেরোবে। ওকে, তো কিলো নিউটনে আনলে এটা আসবে, ক্যালকুলেশন করলে 44.14 কিলো নিউটন, একটা আনসার বেরোলো। ওকে, না হচ্ছে পজিশন অফ সেন্টার অফ প্রেসার, নাম্বার 1 বেরিয়ে গেছে, নাম্বার 2, তো পজিশন অফ সেন্টার অফ প্রেশার, তো এর ফর্মুলা হচ্ছে এইচ বার ইজিক্যাল টু, ফর্মুলা কি ছিল আইজি বাই এ এক্স বার প্লাস হচ্ছে এক্স বার। দেখো এক্স বার আমি জেনে গেছি, এক্স বার হচ্ছে 3.5, এর ভ্যালুও জানি, আমি যদি আইজিটা বের করতে পারি তাহলে এটা আমার বেরিয়ে যাবে। তো আইজির ফর্মুলা কি, দেখো আইজি, এটা দেখো এই যে এটা বডিটা আছে, এটা দুটো বরাবর সিমেট্রি, এক্স বরাবর কাটলেও সিমেট্রি, ওয়াই বরাবর কাটলেও সিমেট্রি, বাট আমাকে ডিস্টেন্সটা নিচ্ছে আইজির যে ভ্যালুটা আই এক্স এক্স হলে, কেন এক্স, কারণ এটাকে আমি এইভাবে আমি এর লেন্থটা মেজার করছি, ঠিক আছে, সেই জন্য মানে যে এই ডাইরেক্ট ভার্টিক্যালি মেজার করছি। তাহলে আইজি হবে, ফর্মুলা হচ্ছে বি ডি কিউব বাই 12, এখানে বি কত আছে 3 মিটার, ডি কিউব কত আছে 1 কিউব বাই 12, তাহলে হচ্ছে 1/4 ইজিক্যাল টু 0.25 মিটার কিউব, মিটার টু দি পাওয়ার 4, এটা গেলো। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এইচ বার ইজিক্যাল টু কত হবে 0.25 বাই এ 3 ইন্টু এক্স বার 3.5 প্লাস 3.5 মিটার। ওকে, সো এর রেজাল্ট আসছে, এটা যদি আমি বসাই এর ভ্যালু আসছে 1.556 মিটার, এটা আনসার। ওকে, খুবই ইজি, জাস্ট ফর্মুলাগুলো পুট করার পর আইজির ভ্যালু বের করবে, দেখবে রেজাল্ট এসে যাবে। চলো এবার আমি একটা ভার্টিক্যাল বের করলাম, এবার একটা ইনক্লাইন্ড সারফেসের করে প্রবলেম।